সাহাবী বলতেছে, নবী গো, এত কঠিন ওয়াজ আপনি করলেন, এতে করে বোঝা যায় যদি কোনো সন্তান বাপ মার কলিজায় ব্যথা দিয়া ওই রাত্রে ঘুমায়, আর যদি ওই রাত্রি তার জীবনের মরণ হয়, এই রাত্রি যদি তার রাত শেষ রাত হয়, তাহলে তার জীবনের যত নেক আমল, চাই সে যত বড় হাজি হোক, যত বড় গাজী হোক, যত বড় নামাজি হোক, যত বড় তসবিওয়ালা হোক, ওই রাত্রি যদি তার মরণ হয়, যেই রাত্রে বাপ মার কলিজায় ব্যথা ছিল, অথবা বাবার কলিজায় ব্যথা, মার কলিজায় ব্যথা, খুশি করে নাই, এই রাত্রে যদি তার মরণ হয়, কোনো আমল তারে জান্নাতে নিতে পারবে না। কারণ সকাল হতেই যেহেতু তার জাহান্নামের দরজা খোলা, মরতে দেরি, জাহান্নামে যাইতে দেরি হবে না। ইয়া রাসূলুল্লাহ, এত বড় কথা গো নবী, আমি জানতে চাই আপনার কাছে, যদি বাপ মা সন্তানের উপরে জুলুম করে, যদি মা বাবা কোনো অন্যায় করে, বাবা যদি সন্তানদের ঠগায়, বাপ মা যদি দুই নজরে দেখে, সন্তানগুলাকে এক নজরে না দেখে, তবুও কি বাপ মার সাথে ভালো আচরণ করা লাগবে? আল্লাহ নবীকে যখন এই প্রশ্ন করা হয়, যেই প্রশ্নটা অনেকে আমাদেরকেও করে, তখন আল্লাহ নবী যে জবাব দিয়েছিলেন, ও যুবক, দিলটা নরম করে কথাগুলি বুঝো। আমার নবী জবাব দিয়েছিলেন, ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা। রাসূল তিনবার বলছেন, যদি বাপ মা জুলুম করে, বাপ মা যদি জুলুম করে, বাপ মা যদি জুলুম করে, তবুও সন্তান বাপ মার সাথে জুলুম করতে পারবে না, মার সাথে বাবার সাথে ভালো আচরণ করা লাগবে। জোরে বলি আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। দ্বীনের নবী, আমার আপনার নবী, দরদি নবী জবাবটা শুনায় দিছেন, গোটা উম্মতকেও নবী জবাব শুনায় দিছেন। আমাদেরকেও যদি কেউ এমন প্রশ্ন করে, তখন নবীর হাদিসটা শুনায় দেই। আমি বলি, ভাই, এর জবাব আমরা দিব না, জবাব রহমতের নবী দিয়া গেছে। সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন, তাহলে হুজুর, মা বাবা যে এই অন্যায় করলো, বাপ মা যে অন্যায়টা করলো, মা যে অন্যায় করলো, বাবা যে অন্যায় করলো, দুই নজরে সন্তানকে দেখলো, অথচ সব সন্তানকে এক নজরে দেখার কথা, এটা কি অন্যায় হয় নেই? অবশ্যই অন্যায় হয়েছে, অবশ্যই বাপ মা জুলুম করেছে, কিন্তু এর বিচার দুনিয়াতে সন্তানে করবে না, এর বিচার হবে আল্লাহর আদালতে। বিচার হবে কোথায়? ওই দিন আল্লাহ ঠিকই জিজ্ঞেস করবে, সন্তানগুলাকে দুই নজরে কেন দেখছো? একজনরে তুমি কেন ঠগাইছো, আরেকজনরে কেন ভালো জমি দিছো? জবাব আল্লাহর আদালতে হবে। কিন্তু দুনিয়ার নিজাম, নবী বলে দিয়েছেন, দুনিয়ার নিজাম হলো সন্তান দুনিয়াতে বাপ মার সাথে খারাপ আচরণ করতে পারবে না, বরং ভালো আচরণ করা লাগবে। বাপ মারে খাওয়াইতে হবে, বাপ মার সাথে সুন্দর কথা বলতে হবে, আঘাত দিয়া, ধমক দিয়া, গালি দিয়া কথা বলতে পারবে না। কারণ একমাত্র কারণ, বাপ মা সন্তানের কাছ থেকে ভালো আচরণ পাও না শুধু এক কারণে, কিছু যদি নাও দেয় তবুও ভালো আচরণ পাও না, কারণ মা বাবা হলো তার দুনিয়াতে আসার মাধ্যম। এই বাপ মার উসিলায় তুমি দুনিয়া দেখছো, এজন্য শুধু এতটুকুর কারণে, আর কিচ্ছু যদি তোমার মা বাবা তোমারে নাও দেয়, শুধু এতটুকুর খাতিরে তিনি আমার মা, তিনি আমার বাবা, তোমার কাছ থেকে বাপ মা ভালো আচরণ পাও না। কথাটা বুঝে আসছে ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ এবার ব্যাখ্যা করা শুরু করে দিলেন। নামাজের ব্যাখ্যা আল্লাহ করেন নাই, হজের ব্যাখ্যাও আল্লাহ করেন নাই। এই কথা আল্লাহ কয় নেই হজের এতটা ফরজ আছে, হজের এতটা ওয়াজিব আছে, হজ করতে এই করা লাগবে। আল্লাহ নিজে তাফসীর করেন নাই।
নামাজের ব্যাপারে আল্লাহ তফসির করেন নাই, কিন্তু তফসির আল্লাহ নিজে করেছেন মা বাবার হকের ব্যাপারে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ভালো আচরণ করো বাপ মার সাথে। এতটুকু বললেই আল্লাহর কথা এনাফ ছিল। বাকি আরও যদি বুঝতে চাও আমার বন্ধুর কাছ থেকে বুঝো, আমার নবীর কাছ থেকে বুঝো। এতটুকু বললো আল্লাহ পাকের চলতো, কিন্তু আল্লাহ এখানে থামলেন না। আল্লাহ বাপ মার সাথে কেমনে ভালো আচরণ করব এর ব্যাখ্যা আল্লাহ নিজেই শুরু করে দিছে। তফসির করতেছেন কে? একটু আওয়াজ দিয়া আরো জোরে। সব জায়গায় আল্লাহ তফসির করেন না, কিন্তু এখানে আল্লাহ নিজে তফসির শুরু করছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক বলেন শুনো, ইম্মা বলে আল্লাহ তফসির শুরু করলেন। শুনো, সর্ববয়সী বাপ মার সাথে ভালো আচরণ তোমরা করবা, কিন্তু যখন মা বাবা বৃদ্ধ হয়ে যায়, বাবা যখন বয়স্ক হয়ে যায়, মা যখন বৃদ্ধা হয়ে যায়, তখন তাদের সাথে তোমরা আলাদাভাবে ভালো নজর রাখো। সাবধান, বৃদ্ধ বয়সী বাপ মারে দমক দিস না, বাপ মার সাথে চোখ লাল করে কথা বলিস না। কারণ মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন ঘরেও তার দাম কমে যায়, সমাজেও তার দাম কমে যায়। কেউ তারে দাম দিতে চায় না, কেউ তারে ভয় পায় না। আগে ভয় পাইতো সমাজ, ভয় পাইতো সন্তান, ভয় পাইতো সবাই। এখন কেউ ভয় পায় না। সমাজের মানুষও কয় মে এখন কম কথা কও, বুড়া হয়ে গেছো, এত বুঝ নাই, এখন এত বুঝো না, একটু বসো, কম কথা কও। ঘরে কথা কইল বউ কয় একটু কম কথা কও। ফুলাফান এখন বড় হইছে, এরার বুঝ তোমার আমার থেকে বেশি, কম কথা কও কয়া বউ তারে আটকায় দেয়। এইভাবে তখন সমাজের ভিতরে, ঘরের ভিতরে তার আস্তে আস্তে যখন মানুষজন তারে অবহেলা শুরু করতে চায়, তখন আল্লাহ কয় সাবধান, ওই বয়সটা তো বাপ মার দিকে চোখ তুলিস না রে যুবক। চোখ লাল করে কথা বলিস না, ধমক দিয়ে কথা বলবি না, নরম নরম ভাষায় কথা বলো, নরম নরম ভাষায় তুমি কথা বলো। আজকে তোমার বাবা বৃদ্ধ, কোমরে জোর নাই, ইনকাম করার ক্ষমতা নাই, পকেটে তার টাকা নাই, ওষুধ কিনতে চাইলে বাবা নিজের টাকা দিয়ে কিনতে পারে না। তোমার মায়ের জন্য পান আনতে চাইলে বাবা আনতে পারে না, কারণ আজকে কোমরে জোর নাই, হাতে শক্তি নাই, কাজ করার ক্ষমতা নাই, পকেট শূন্য। নিজের ঔষধ আনতে গেল তুমি সন্তানের কাছে চায়। মা পানের জন্য সন্তান কি কয়ে দেয়, বাবা পান শেষ, পান আইনো। বাবা কয় বাবা বাজান রে গ্যাস্ট্রিকের ট্যাবলেট শেষ, গ্যাস্ট্রিকের ট্যাবলেট নিয়ে আইসো। এই বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বাবার এমন কিছু আবদার তোমার কাছে থাকতে পারে যে আবদারটা পূরণ করার ক্ষমতা তোমার নাই। হয়তো বা তোমার পকেটে তখন টাকা নাই, তবুও বাবায় কয়ে দিছে এটা আইনো। টাকা নাই বিদায় চোখ লাল করবি না রে যুবক। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ কয় চোখ লাল করবি না, ধমক দিও না, এমন কোন আচরণ কইরো না যে আচরণে মায় উফ কয়, বাবায় উফ কয়, অথবা বাবার কথা শুই না তুমি উফ। তোমরার জ্বালায় আর বাসি না, খালি এটা লাগবো ওটা লাগবো। আল্লাহ পাক কেমনে তফসির করাটা করছে, আমরা যেমন মুখ দিয়ে কই উফ আহ উহ আহ, আল্লাহ কয় বাপ মার সাথে জীবনে কোনোদিন উহ আ শব্দটাও কইরো না। আজকে তুমি যুবক, তোমার পকেটে টাকা, একদিন তোমার বাবার পকেটেও টাকা ছিল। যেদিন তোমার বাবার পকেটে টাকা ছিল ওই দিন তুমি ছিলে ছোট, তোমার পকেটে সেদিন টাকা ছিল না। তোমার কিছু লাগলে বাবার কাছে বলতে হতো,
আব্বু আমার জামা লাগবে, আব্বু আমার বই লাগবে, আব্বু আমার পেন লাগবে, আব্বু আমার জন্য মজা আইনো, আব্বু আমার জন্য চকলেট আইনো। ওই দিন তুমি বাবার কাছেই চাইছো, সেদিন কিন্তু তোমার বাবা তোমার আবদার শুনে ধমক দেয় নেই, চোখ লাল করে যাবার সময় বলছো আব্বু চকলেট নিয়ে আইসো, বাবায় পকেটে তাকায়া দেখে চকলেট কেনার টাকা নাই, তবুও কিন্তু তোমার ধমক দেয় নেই। যুবক গালের মধ্যে একটা চুমু দিয়ে কইছে ঠিক আছে আব্বু নিয়ে আসবো। বাজারে গেছে, বাজার সদাই করার পর যদি দেখছে চকলেট কেনার ক্ষমতা নাই, টাকা শেষ, সেদিন বাবা ধার কইরা হইল তোমার আবদার পূরণ করেছে। বাড়িতে গেলেই তো আমার পাগলটা আমারে ধরবো, আব্বু কি আনছো? কেমনে খালি হাতে বাড়িতে যাই? বন্ধুর কাছ থেকে ধার করেছে, দোকান থেকে ঋণ নিয়েছে, বাকি নিয়েছে, তবুও তোমার কথা ভুলে নাই। এজন্য আল্লাহ পাক কয় আজকে তোমার বাবা তোমার সেই দিনের অবস্থায়, আর তুমি আজকে তোমার বাবার অবস্থানে। আজকে তোমার পকেটে টাকা, বাবার পকেটে টাকা নাই। শিশুকালের কথা ইয়াদ কইরো, শিশুকালে বাবা তোমার আবদারটা যেমন পূরণ করার চেষ্টা করেছে, শত ব্যস্ততা, শত সব কিছুর ভিতরেও তুমিও আজকে বাপ মার আবদারটা সবার আগে পূরণ করো। এই কথারে আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরাতুল বাকারার মধ্যে আরো সুন্দর করে ব্যাখ্যা করে আল্লাহ বলেছেন, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ বলতেছে বন্ধু, মানুষ তোমার কাছে জানতে চায় কোন জায়গায় টাকা খরচ করবে, কোন খাতগুলি তার খরচের খাত। ও বন্ধু, জবাব তুমি দিও না, জবাব আমি আল্লাহ দিতেছি। আল্লাহ কই বন্ধু জবাব তুমি দিও না, জবাব আমি আল্লাহ দিতেছি। তুমি জানায় দাও, ওদেরকে জানায় দাও, উম্মতকে জানায় দাও, যেই জায়গাগুলাতে সে টাকা খরচ করবে এর মধ্যে সবার আগে তার টাকা, তার পয়সা তার মা বাবার জন্য খরচ করা লাগবে। নির্দেশটা দিয়েছেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন কে? আমার বেতনের টাকা সবার আগে খরচ করব বাপ মার জন্য, আমার দোকানের লাভের টাকা খরচ করব সবার আগে বাপ মার জন্য। আমার পকেটে যখনই টাকা আসবে তখনই খরচ করার আগেই আল্লাহ বলতেছেন নিজের জন্য আগে নয়, বউ বাচ্চার জন্য আগে নয়, না বন্ধু বান্ধবীর জন্য আগে নয়, সবার আগে তোমার টাকা তোমার পয়সা খরচ হবে বাপ মার জন্য, বাপ মার জন্য। দেখো বাবার কি প্রয়োজন, দেখো তোমার মায়ের কি প্রয়োজন, বাবার ঔষধ আছে না নাই, মার ওষুধ আছে না নাই, শীতের কাপড়ের প্রয়োজন নিজেরটা আগে নয়, বউয়েরটাও আগে নয়, সন্তানেরটাও আগে নয়, শীতের কাপড়ের প্রয়োজন সবার আগে বাবারটা কিনো, মার শীতের কাপড় কিনো। সিদ্ধান্তটা আমারও নয়, আপনারও নয়, কোনো এমপিরও নয়, কোনো নেতারও নয়, এই সিদ্ধান্ত হলো আমার আপনার মালিক। তিনি কে? আরেকটু জোরে, তিনি কে? তাহলে এবার বলুন, আমার কথা বুঝে থাকলে বলুন, ঔষধের প্রয়োজন সবার। আপনারও ওষুধ লাগবে, আপনার বউয়েরও ওষুধ লাগবে, আপনার সন্তানেরও ওষুধ লাগবে, আপনার মারও ওষুধ লাগবে। এবার আপনি বাজারে গেছেন, একজনের ওষুধ কিনা যাবে, বাকি জনের কিনা যাবে না, পকেটে এরকম টাকা নাই। এখন বলুন কারটা আগে কিনবেন? নিজেরটা আগে কিনবেন না মারটা আগে? সন্তানেরটা আগে নাকি মায়েরটা আগে? সিদ্ধান্ত কার? সামনে শীত আইতেছে না, শীতের কাপড় আগে কিনে নেবেন নিজের লাগি না বাপমার লাগে? যুবক সবাই কথা কয় না, বুঝি নাই। আপনারা আমার কথা বুঝেন তো ভাই? এটা এটা তুলে ফেলেন, পর্দাটা খুলে ফেলেন, আওয়াজ কমান, এদিক দিয়া কমান। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ। ওইদিকে চলাচলটা বন্ধ করেন, একটু হাঁটা চলাটা, একদম পরিবেশটা শান্ত করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা বন্ধুরা, একটু আমার দিকে মনোযোগ আছে তো ইনশাল্লাহ। আল্লাহ পাক বলেন, বৃদ্ধ বয়সে বাপ মার সাথে চোখ লাল করে কথা কয়ো না, কিরিমিরি খায় কথা কয়ো না, আহ উহ বের করায়ও না, ধমক দিও না, নরম নরম ভাষায় কথা বলো। কারণ তুমি এক সময় শিশু ছিলের যুবক। শিশুকালে তোমার মা তোমার বাবা যেইভাবে তোমার সাথে আচরণ করেছেন, আজকে বৃদ্ধ বয়সে বাপ মার সাথে এমন আচরণ তুমি করো, ঠিক না? তোমার প্রস্রাব পায়খানা বাপ মা নিজের হাতে পরিষ্কার করেছে, মা নিজের হাতে পরিষ্কার করেছে। আজকে মা যদি বিছানায় প্রস্রাব করে পায়খানা করে, ধমক দিও না। কারণ সেদিন তোমার মা হাসি মুখে তোমার পায়খানা পরিষ্কার করেছে। আজকে যদি মা এমন কোনো কাম করে, তুমিও মুখ কালা কইরা খেদমত কইরো না, হাসি মুখেই পরিষ্কার কইরো, ঠিক না? এরপরও কিন্তু ঋণ সুদ হয় না, এরপরও ঋণ সুদ হয় না। হাদিস শরীফ আল্লাহর নবী বলেন, একজন সাহাবী কয়, নবী গো, আমি কিন্তু শিশুকালে আমার মা যেইভাবে আমার খেদমত করছেন, আজকে বৃদ্ধ বয়সে মার খেদমত এইভাবে আমি করি। নবীজি বলতেছেন, যেমন সাহাবী বলতেছে, আমি যেমন প্রস্রাব পায়খানা করতাম বিছানায়, মা নিজের হাতে পরিষ্কার করতেন, আজকে আমি আমার মা যিনি বিছানায় পড়া, আমিও মার খেদমত নিজের হাতেই করি। মা শিশুকালে আমার খাওয়াইতেন, নিজের হাতে তুলে তুলে খাওয়াইতেন, আমিও আজকে আমার মাকে নিজের হাতে তুলে তুলে খাওয়াই, অন্য কেউরে খাওয়াইতে দেই না। গোসল করাইতেন মা, আমি নিজের হাতে গোসল করাই, বিছানা আমি নিজে করি, মশারি আমি নিজে টানায় দেই, তেল মালিশ করতে হলে বউরে দিয়ে করাই না, আমি নিজেই আমার মার তেল মালিশ করে দেই। ওগো নবীজি, আমার প্রশ্ন হলো, মার ঋণ সুদ হইছে নি? সাহাবী প্রশ্ন করছেন। মনোযোগ আমার দিকে আছে তো? আলহামদুলিল্লাহ। আপনাদের নবীজি বলেন, হয় নাই, হয় নাই, হয় নাই। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কেন? আমি তো এক জাররাও কম করি নাই, মা যেভাবে যা করছেন আমি তাই করি। আল্লাহ নবী বলেন, খেদমত তোমার সমান সমান ঠিক, কিন্তু দিলের হালত সমান না, মনের হালত সমান না। সাহাবী বলতেছেন, নবী গো বুঝি নাই। আল্লাহর নবী এবার বুঝায় বলতেছেন, সাহাবীরে শোনো, আসমান জমিন তোমার মা আর তোমার খেদমতের মধ্যে বেশ কম, 19-20 নয়, আসমান জমিন তফাত। সাহাবী বলতেছেন, নবী গো একটু বুঝতে মন চাই। রসুল বলেন, তাহলে বুঝো, আজকে তুমি যখন তোমার মার সেবা করতেছ, তোমার মনের ভিতরে এই সেবা আর কয়দিন করমু? মা তো বুড়া হয়ে গেছেন, মা তো বিছানায় পড়ে গেছে, কয়েকদিনের ভিতরেই হয়তো মা চলে যাবে। এই অবস্থায় তো মানুষ বেশি দিন টিকে না, যাবার সময় একটু খেদমত কইরা দেই। তোমার দিলের ভিতরে হলো মা কোন দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কিন্তু ওই দিন তোমার মা যখন তোমার সেবা করেছিল, হাতের মধ্যে যখন পায়খানা, মনের ভিতরে ছিল, আল্লাহ আমার মানিককে তুমি লম্বা হায়াত দিও। পায়খানা তার হাতে, দিলের ভিতরে, আল্লাহ আমার মানিককে তুমি ওলি বানায়ো, গোশ বানায়ো, মন্ত্রী বানায়ো, বাদশা বানায়ো, লম্বা হায়াত দিও, লম্বা লম্বা হায়াত। তোমার দিলের ভিতরে হলো মা, কয়েকদিনের ভিতরেই মা হয়তো কবরে যাবে, আর তোমার মার দিলের ভিতরে ছিল তোমার লম্বা হায়াতের। এজন্য দুই খেদমতের ভিতরে আসমান জমিন তফাত হয়ে গেছে।
প্রশংসা করব কার? আর একটু জোরে কন্যা কার? আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক বলতেছে, শোনো, জানোনি মার জন্য বাবার জন্য যখন দোয়া করবা তখন আমি আল্লাহ যেইভাবে দোয়া শিখাই দিতেছি এইভাবেই তোমরা দোয়া করবা। আমি তোমাদেরকে দোয়া শিখাই দিতেছি। কোনো জায়গায় আল্লাহ এই কথা কয় নাই আও আমি তোমার দোয়া শিখাই দেই, কিন্তু বাপ মার সাথে বাপ মার জন্য কেমনে দোয়া করবা আল্লাহ কয় নিজে নিজে না রে বান্দা, আমি তোরে দোয়া শিখাই দিতেছি। এবার আপনারা বলেন দোয়া কবুল করবে কে? যিনি দোয়া কবুল করবে ইনি যদি দোয়া শিখায় দেয় তাহলে বোঝা গেল এইভাবে দোয়া করলে 100% কবুল। ফ্যাক্টরির মালিক চাকরি দিব, 100 জন ইন্টারভিউ দিতে এসেছে, একজনকে ডাক দিয়ে আইনা যদি কয় আমার কাছে এইভাবে দরখাস্ত লেখো, মালিক যদি দরখাস্ত শিখায় দেয় তাহলে বোঝা গেল আর কারো চাকরি হোক না হোক তার হবে 100%। আল্লাহ কয় কেমনে দোয়া করবা? আমার কাছে দোয়া করবা বাপ মার জন্য, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও বান্দা, আমার কাছে যখন তুই দোয়া করবি শিশুকালের কথাটা ইয়াদ করে দিস। তুই কইবে আল্লাহ আমার আব্বা আমার আম্মা শিশুকালে আমাকে যেই রকম মায়া করছেন, শিশুকালে আমার মা আমার বাবা যেই রকম মায়া করেছেন, তুমিও আমার আব্বা আম্মারে কবরে ওই রকম মায়া কইরো। তাহলে আল্লাহ পাক বুঝাইতেছেন, বান্দারি শিশুকালটা তোর চোখের সামনে নাই, আজকে তুই বড় হয়ে গেছ, শিশুকালের হালতটা তোর জানা নাই, কিন্তু আমি আল্লাহ জানি। কত রাত মা বিছানায় বালিশে মাথা লাগায় নেই, তুমি অসুস্থ ছিলে, বিছানায় দাঁড়ায় দাঁড়ায় মা তোমাকে পাহারা দিয়েছে, বাবা বালিশের পাশে দাঁড়ায় দাঁড়ায় রাত কাটাইছে। অসুস্থ হয়েছ, দূর দিয়া ডাক্তারের কাছে বের হয়েছে, রাত কয়টা বাজে হয়তো বাবার তখন খবর নেই, হয়তো তখন কোনো বাবার খবর নেই। আমার ছোট্ট ছেলে, একমাত্র ছেলে, আমার ছেলেটা করোনার সময় অসুস্থ হয়েছে। রাত বাজে 2টা, 2:30 3টার দিকে আমার ছেলেটার পাশে দাঁড়ায় আছি। ছেলেটা ঘুম থেকে উঠছে কান্না কইরা, ওইটা আমি দেখতেছি তার চেহারাটা কেমন হয়ে গেছে। শুধু এতটুকুই আমারে বলতেছে, আব্বু ও আব্বু, আল্লাহকে আমারে সুস্থ করবে না। আসমানটা যেন ভাঙ্গা মাথায় পড়ছে। আমি তখন কোথায় আছি আমি টের পাই নাই। টান দিয়া বুকে লইয়া যে আমি একটা দৌড় দিছিলাম, গাড়ি পাইমু কিনা, সিএনজি পাইমু কিনা কোনো হুঁশ ছিল না রে যুবক। এক দৌড়ে মেন রোডে গেছি, কোত্থেকে আল্লাহ কি মিলাই দিছে জানি না, সিএনজি লইয়া এক টানে ঢাকা মেডিকেলে যা হাজির হয়েছি। চোখ থেকে দর দর করে পানি পড়ে যা ডাক্তারের কাছে হাজির হয়েছি। তখনও আমি কান্দি, সন্তানের কথা মনে করে কান্দি। আর আরেকটা জিনিস মনে হয়েছে, ওই কথাটা মনে হয়েছে, আজকে আমার মা দুনিয়াতে নাই, আমি আমার সন্তানের জন্য যতটা পাগল হয়েছি গো, আমার মা আমার বাবাও তো শিশুকালে আমার জন্যই এমন করেছে। কত রাত মায় পাহারা দিয়েছে, কত রাত বাবায় তোমার মাতার পাশে পাহারা দিয়েছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও যুবক, স্কুল থেকে তুমি ফিরে আইছো, পেটে তোমার ক্ষুধা,
মা খানা আসেনি। মায় ভালো করে জানতো অভাবের সংসার, 4 জন সদস্য, 3 জন রে মায় ডিম খাওয়াইছে। মা ডিমটা মায় নিজে খায় নাই, মা ডিমটা লুকায় রাখছে। ডিমটা মা খায় নাই, মায় জানে আমার সন্তান স্কুল থেকে আইসেই কইব আম্মু পেটে ক্ষুধা। তখন মা আমার সন্তানকে এই ডিমটা আমি দিব। সেদিন মা যখন ডিমটা সন্তানকে দেয়, সন্তান ডিমটা খায় আর বলতেছে আম্মু, ও আম্মু 4 ডিমের ভিতরে আমরা তো 3টা খাইছি, এটা কোত্থেকে আইলো? তুমি কি ডিম খাও নেই? তখনই মায় মিথ্যা কথা কয়, ছোট বাচ্চাটারে বুঝ দিয়া মাথায় হাত বুলাই কয়, হো বাবা আমি খাইছি তুমি খাও, বাবা আমি খাইছি তুমি খাও। জীবনে মা কতদিন না খায়া কইছে খাইছি, জীবনে মা কতদিন না খায়াও কইছে খাইছি। এই সংসারের জন্য, এই সন্তানের জন্য, এই পরিবারের জন্য, ঠিক কিনা জোরে কও। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা যখনই দোয়া করবি তখন শিশুকালের কথাটা আমি আল্লাহরে ইয়াদ করাইয়া দিছি। আমার কাছে এইভাবে কইছে আল্লাহ, শিশুকালে আমার মা আমার বাবা আমারে যেইভাবে আদর সোহাগ দিয়েছে, আজকে তুমি আমার আব্বা আম্মারও এইভাবে আদর আর সোহাগ দিও। ভাইরা বন্ধুরা, এ যুবক, আমি প্রায় জায়গাতে একটা বক্তব্য বলি, অনেক সন্তান শিশুকালের কথাটাও মনে রাখে না, বাপ মার কষ্টের কথাও মনে রাখে না। বড় হওয়ার পর মাকে ভুলে যায়, বাবাকে ভুলে যায়, মাকে বাদ দেয় না, বাপরে বাদ দেয় না, বউ নিয়ে আলগা খায়, আলাদা খায়। এমনও সন্তান নালায়েক আসেনি না নাই? কুমিল্লা শহরের বাস্তব ঘটনার যুবক, রিক্সা পায়া পায়া যে বাবা সন্তান রে পড়ালেখা করাইল, এই সন্তান যখন ঢাকায় গেল, ইউনিভার্সিটিতে পড়ালেখা করলো, বড় লোকের মেয়ের সাথে তার পরিচয় হয়ে গেল, বড় লোকের মেয়েকে বিয়ে করলো, ভালো স্টুডেন্ট আছিল, সে অফিসের মস্ত বড় বস হলো। শ্বশুরে তারে বাসা দিয়ে দিল গুলশান। বাস্তব ঘটনা শোনাইতেছি, বাস্তব। গুলশান বাসা দিল, গুলশান বাসায় তাকে বউ নিয়া, শ্বশুর বাড়ির সাথে তার খুব সম্পর্ক। কিন্তু যেই মা 10 মাস 10 দিন পেটে রাখলো, গ্রামে না খায়া থাকে, যেই বাবা তারে রিক্সায় করে করে স্কুলে আনতো নিত, ওই মা ওই বাবাকে ভুলে গেল। বছর যায়, গ্রামে আসে না, মাকে দেখতে আসে না। দুঃখিনী মা চোখের পানি ফলে ফলে কান্দে, রাস্তার দিকে তাকায় তাকায় খালি কই, বাজার কেমনে তুই মারে ভুলে গেলি, কেমনে ভুলে গেলি, কান্নাকাটি করে। কিন্তু সন্তান তো আসে না, ঈদের রাতেও বাড়িতে আসে না। মা অস্থির হয়ে গেছে, স্বামীকে পাঠিয়ে দিছে, একটু যাও, যায় শহরে যায় সন্তানরে একটু দেখে আসো। মানুষের মুখ থেকে শুধু শুনি আমার সন্তান মস্ত বড় অফিসার, নিজের বাড়ি নিজের গাড়ি। আমি তো মা, সন্তান মা ভুলতে পারে, কিন্তু মা কোনোদিন সন্তান ভুলতে পারে না। আওয়াজ দেখো ঠিক কিনা? পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। এমন পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। বাবা গিয়া হাজির গেইটের সামনে দারোয়ান আটকায় দিছে, কই যান? কয় অমুকের কাছে। দারোয়ান কই, ইনি তো অফিসের মস্ত বড় বস, বসের সাথে দেখা করতে পারমিশন লাগে, আপনি এখানে দাঁড়ান।
বস একজন গরিব মানুষ গেইটের পাশে দাঁড়ায় আছে, আপনার সাথে দেখা করতে চাও। ছেলে কই দেখি আমি সিসি ক্যামেরা অন করে দেখে গেইটের সামনে দাঁড়ানো মানুষটা বাঁকা হয়ে গেছে গো। রিক্সা চালাইতে চালাইতে জীবনভর এই বাঁকা গরিব অসহায় মানুষটা আর কেউ নয়, তার জন্মদাতা পিতা। বাবারে দেখেও ছেলের দিল নরম হয় নাই, কারণ যেই মানুষটা গুনাহ বেশি করে তার দিল শক্ত হয়ে যায়, চোখ দিয়ে সহজে পানি আসে না। দারোয়ানের হাতে 500 টাকা দিয়া কয় নে যায় বিদায় করে দে, আর কইবি অন্যদিন আসলে বেশি দিমু। দারোয়ান মনে করেছে কোনো ভিক্ষুক। দারোয়ান আইসা বলতেছে চাচা স্যার বড় বিজি মানুষ, দেখা করা যাবে না, আপনার এখন চলে যেতে বলেছে, এই যে নেন 500 টাকা। এমনি লোকটাই কয় বাবা আমি ভিক্ষুক না রে বাবা, আমি ভিক্ষুক না, মনে হয় তোমার স্যারে আমারে চিনছে না, আমি ভিক্ষুক না রে বাবা, ভিক্ষা নিতে আসি না, আমি আমার সন্তানের চেহারাটা এক নজর দেখতে আইছি। দারোয়ান মাথায় হাত দিয়া মাটিতে বইরা বইয়া গেল, ডাক দিয়া কই চাচা আপনি কি আমার স্যারের আব্বা? কয় হ। মনে হয় আমার ফুতে আমার চিনছে না, একটু যায় কও আমি ভিক্ষুক না আমি তার বাবা। দারোয়ান কই চাচা গো লাভ নেই গো চাচা, আমার স্যারে সিসি ক্যামেরায় তোমারে দেখছে চিনছে। বাপ আল্লাহ কয়া ডাক দিয়া মাটিতে পড়া গেছে বাবা। ডাক দিয়া কই মালিক বদুয়া দেই না, কারণ বাপ মায় বদুয়া দিলে তোমার আরো সে বুঝি সরাসরি কবুল হয়ে যায়। আমার একমাত্র সন্তান বদুয়া দেই না আল্লাহ, কিন্তু দোয়া করি আমার সন্তানরে তুমি সঠিক বুঝটা দিও, ভুল পথে আছে ভুল পথ থেকে তুমি ফিরাই দিও। এই বইলা বাবা চোখের পানিটা ফালায়া টাকাটা দারোয়ানের হাতে দিয়ে আবার চলে আসলো। সারা রাস্তা আসে আর কান্দে, কারণ 3 ব্যক্তির দোয়া বদদোয়া সরাসরি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহ, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। মজলুমের দোয়া বদদোয়া, মুসাফিরের দোয়া বদদোয়া, বাপ মার দোয়া বদদোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যায়। এজন্য বাড়িতে আসলো, বিবি সাহেব রাস্তার পাশে দাঁড়ায় রইছে, স্বামী আসবে সন্তানের খবর নিবে, দৌড় দিয়ে আদা বিবি স্বামীকে জড়ায় দইরা কয় স্বামী গো কও না আমার সন্তানের চেহারাটা কেমন। বাবা কথা বলতে পারে না, টুট মুখ কাঁপতেছে, চোখ থেকে দর দর করে পানি পড়ে, জড়া দইরা কয় কও না আমার ছেলের কি হয়েছে, একটু কও, কান্দো কেন কান্দো কেন, কও কও। তখনই বাবা কান্দে আর কয় বিবি গো তোমার ছেলে আর আমাদের ছেলে নাই, মস্ত বড় অফিসার হয়েছে ঠিক, কিন্তু ছেলে আমাদের হাতছাড়া হয়ে গেছে গো বিবি, আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন আমাদের সন্তানদের সঠিক বুঝ দেয়। বিবিও কান্দে, দুজনই আল্লাহর কাছে দোয়া করে। বদদোয়া না দেওয়ার কারণে, দোয়া করার কারণে দোয়াটা কবুল হয়ে গেছে। কিছুদিন পর জুম্মার দিন, রমজান মাস, যুবক গুলশান আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়ার জন্য ঢুকছি। জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকলো, মিম্বরে বৈশা বয়ান করতেছেন যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম, আল্লাহর বহুতপুর একজন ওয়ালি, যার কথার মধ্যে অনেক জাদু অনেক আসর, আল্লাহওয়ালাদের ভাঙ্গা ভাঙ্গা কথার মধ্যে অনেক আসর অনেক আসর। মিম্বরে বৈশা আল্লাহর ওলি ওই দিন বয়ান করেন মা বাবার হক, বাপ মার খেদমত, বাপ মার সাথে ভালো আচরণ করলে দুনিয়াতে কি লাভ, হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায়, ব্যবসা বাণিজ্যে আল্লাহ বরকত বাড়ায়, ঘাটগুলো আল্লাহ আসান করে দেয়, তার সন্তানকে আল্লাহ তার মতো মানুষ বানায়। ঠাটা মাথায় পড়ার কথা, বাপ মার দোয়া থাকলে আল্লাহ ঠাটা দূর করে দেয়। অ্যাক্সিডেন্টে পা ভেঙে যাওয়ার কথা, বাপ মার দোয়া থাকলে আল্লাহ পাক অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায়। এমনকি বাপ মার দোয়া থাকলে আল্লাহ পাক মরণের আগে আগে মক্কা মদিনা জিয়ারত করায়। আর যদি কোনো সন্তান বাপ মার কলিজায় ব্যথা দেয়, নবীজি বলেন একমাত্র কবিরা গুনাহ, যেই গুনাহটা আল্লাহ দুনিয়াতে নগদ শাস্তি দেয়, নগদ শাস্তি দেয়, সেটা হলো উকুকুল ওয়ালিদাইন, ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ক্বাবলাল মামাত। মৌতের আগে আগে বাপ মার সাথে যেই সন্তান খারাপ আচরণ করবে, মরণের আগে আগে আল্লাহ তারে নগদ শাস্তি দিবে দুনিয়াত।
একমাত্র কবিরা গুনাহ, যেই গুনাহটার শাস্তি আল্লাহ দুনিয়াতে নগদ দেয়, যেই সন্তানে মা বাবারে খাওয়ায় না, বাপ মারে আলগা কইরা দেয়, মার সাথে খারাপ আচরণ করে। এই কথা কইয়া যুবক যখন মসজিদের ভিতরে আল্লাহর ওলির বয়ান শুনতেছে, জীবনে কোনোদিন এমন বয়ান যুবক শুনে নাই। প্রতিটা কথা যায় তার দিলের মধ্যে তীরের মতো যায় লাগতেছে। যুবক মনে মনে ভাবতেছে, হুজুর তো আমারই কইতেছে সব, হুজুর তো সবগুলি কথা আমারই কয়, আমারই কয়। চোখ থেকে দর দর করে পানি ফালায় আর কান্দে, কয় মালিক তুমি আমার একটু সুযোগ দিবাইনি, আমি নামাজটা শেষ কইরা ঘরে যাইমু না, সোজা গ্রামে যাইমু, যাই আমার আব্বা আম্মারে আমি খুশি করবো। নামাজ শেষ করে যুবক মার জন্য শাড়ি কিনলো, বাবার জন্য লঙ্গি কিনলো, বিভিন্ন রকমের ইফতারি লইয়া গ্রামের দিকে যায়। আর যুবক কান্দে, সারা রাস্তা কান্দতে কান্দতে যায়। কুমিল্লা যাইতে তখন 2টা ফেরি পার হওয়া লাগতো। এই 2 ফেরি পার হইতে হইতে অনেক রাত হয়ে গেল। শহরে ডুইকা দেখে তারাবির নামাজ শেষ, মানুষজন যার যার মতো ঘুমায় গেছে। কিছুক্ষণ পরে সে রিখাবে, কোনো রিক্সা নেই, কোনো গাড়ি নেই। যুবক যাবে কেমন করে তার গ্রামে? মানুষেরা কয়, যুবক কেন কাঁদো, কে মরলো? কয় কে মরলো না মরলো এটা না গো, কও তাড়াতাড়ি কেমনে যাইমু, রিক্সা কই? মানুষেরা কয়, বাবা এখানে রিক্সা পাইবা না, তবে একজন বুড়া মানুষ, রাতের বেলা তারে আমরা রিক্সা বাইতে দেখেছি, তারে তুমি পাইতে পারো, আর কেউ রিক্সা লইয়া যাইতো না। কই? কয় সামনে আগাও। দোকানের সামনে ওই লোকটা বয়া থাকে, বারান্দার মধ্যে বয়া বয়া রাত কাটায়া দেয়। শীতের কষ্ট, গ্যারেজে রিক্সা রাখে না, ভাড়া দিতে পারবে না। গ্রামে তার বউ বিছানায় পড়া অসুস্থ, ওষুধ নিয়ে যাইতে হয় তার, আর কেউ নাই। এই লোকটারে আমরা কষ্ট করতে দেখেছি। সে হাঁটা শুরু করলো, যা দেখে টিকি একটা বুড়া মানুষ মাফলার পেশায় বইসা বইসা অপেক্ষা করে প্যাসেঞ্জার পায় কিনা। কাছে যায় দেখে লোকটারে চিনা যায় না, মাফলার দিয়া মুখ পেঁচানো, শীতের বাতাস আঘাত করে, কষ্ট করতেছে আর কাঁপতেছে। যায় কই, চাচা অমুক গ্রামে যাইবিননি? ও তারে চাচা কয়ে ডাক দিছে, সেই তার রিক্সাওয়ালা বাবা। ছেলের কণ্ঠ, যুবক ছেলের কণ্ঠ বাবাই চিনে ফেলেছে, বাবাই বুঝে ফেলেছে। এবার বাবা মাথাটা নিচের দিকে রেখে জবাব দিয়ে কয়, হ বাজান যাইমু। চেহারা দেখায় না, কারণ সন্তানের কণ্ঠ বাপ মা কোনোদিন ভুলে না। যখনই কইছে হ বাবা যাইমু, ছেলে কয় কত টাকা ভাড়া দেওয়া লাগবে? বলতেই লোকটা কান্না শুরু করে দিছে। কান্দে আর কয়, বাজান রে, জীবনে কতদিন কতবার তোমার রিক্সায় উঠাইছি, কোনোদিন বাবায় ভাড়া নেই। আজকে বুঝি বাবারে ভাড়া দিতে চাও? আজও তোমার কাছ থেকে ভাড়া নিমু না। এই কথা বলতেই যুবক জড়ায় দইরা মাফলারটা সরায় ফেলছে। টান দিয়া মাফলার সরায়া দেখি তার বাবা বুকে জড়ায় ধরে কান্না শুরু করেছে। বাবা সন্তানরে কোলে উঠায় নিছে। তাড়াতাড়ি গ্রামে গিয়া আম্মা কয়া ডাক দিতে দেরি, অসুস্থ মা সাথে সাথে সুস্থ হইতে দেরি হয় নাই। এজন্য বলি, আল্লাহ পাক কেন কইতেছে, এ দুনিয়ার সন্তান যখনই আমি আল্লাহর কাছে দোয়া করবি, শিশুকালের কথাটা আমি আল্লাহর ইয়াদ করাইছি। আমার তো ইয়াদ আছে, ওই আমি দেখতে চাই তোর কদ্দুর ইয়াদ আছে। সুবহানাল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নগদ শাস্তি আল্লাহ দুনিয়াতে দেয়, আর যারা বাপ মারে খেদমত করে আল্লাহ তাদেরকে দুনিয়াতেই পুরস্কার দেয়।